আপনারা শেষ আর্গুমেন্ট আপনারা শুনেছেন। আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে দ্বিগুণ হয়েছে। এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই। তো কাজেই টাকাও আত্মসাৎ হয় নাই, টাকা আরো 8 কোটি টাকা হয়েছে। বহুগুণ বেড়েছে। এটা আমাদের সকল আইনজীবীরা আর্গুমেন্টে বলেছেন যে এখন 8 কোটি টাকার উপরে প্রায় 9 কোটি টাকার মতো 2 কোটি টাকা 9 কোটি টাকা হয়েছে। এবং 2 কোটি টাকার থেকে 9 কোটি টাকা হয়েছে। কাজেই আত্মসাতের কোনো ইনগ্রেডিয়েন্ট এই মামলার মধ্যে না থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালত একটি মামলায় 5 বছর আরেকটি মামলায় 7 বছর দিয়েছে। যে মামলাটিতে 5 বছর হাইকোর্ট এসে সেটা 10 বছর দিয়েছে এবং এটা খুবই দুঃখজনক। এবং এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয়, এটা আমাদের নেতা যিনি বাংলাদেশের গণমানুষের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাব এবং আগামীকালকে আবার শুনানি শেষ হবে। শেষ বক্তব্য বলেছি মাননীয় আদালত, যেই মামলায় কোনো ম্যাটেরিয়ালস নাই, এভিডেন্স নাই, সেই মামলায় তাকে জেল দেওয়ার পরে আমরা আপিল করে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি, কান্নাকাটি করেছি। আমরা কর্তৃপক্ষের কাছেও দ্বারে দ্বারে ঘুরেছি, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু তার চিকিৎসা মিলে নাই, তার চিকিৎসার আদেশ মিলে নাই। এটা খুবই দুঃখজনক। এই বিষয়টিও আপনারা সহানুভূতির সহিত বিবেচনা করবেন। এটা আমরা আদালতকে বলেছি যে দিস ইজ দি কোর্ট অব ল এবং এই কোর্ট অব ল এই বিষয়টি বিবেচনা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।